ট্যাগ দিতেছে মা ব্যবসায়ী হ্যান ব্যবসায়ী। ভালোবাসা তুমি প্রকাশ করে গোপন না, তুমি এটা ওপেন করবে কি লাগে? আমি বলে কইছি উমর ভাইয়া মারে লয় ভিডিও বানায় ভিউ কামায়। কে রে তুই কাইল্লা কেন করিস ভান? উল্টা পাল্টা কথা কবি ফাটাই দিমু কান। যে তারা এই টপিকটা লয় রোস্ট করতে আছে আর মনে হয় তারা মানুষের বাচ্চা না। ওরে আমার সোনারে তোমার কলিজা করমু আজকে ভোনারে। বউ নিয়ে ব্যবসা করো করা হুদাই গান, তোমায় নিয়ে কথা বললেই কোয়েল দেয় লাগে টান। যেদিকে যাই সেদিকে শুনি শুধু মা ব্যবসায়ী। বিশ্বাস কর ভাই আজকে তোদের পিছনে আমি আলু ভরমু, কারণ আলু অতীব সস্তা, মাত্র 15 টাকা কেজি। শুনলাম কোন বউ ব্যবসায়ী নাকি ওমরকে আবার মা ব্যবসায়ী বলতেছে। শুনলাম কোন টোকাই নাকি ওমরকে আবার মা ব্যবসায়ী বলেছে। শুনলাম কোন থার্ড ক্লাস মা ব্যবসায়ী নাকি উল্টে আবার ওমরকে মা ব্যবসায়ী বলেছে। তোরা যেইগুলা এই কথা বলেছিস আগে নিজের পাশায় আঙ্গুল দিয়ে দেখ, হলুদ কালারের কেক দেখতে পাবি। হ্যাঁ ওটাই তোদের রেগুলার খাবার। আমার আম্মুর জন্য এমন কিছু করে না দিতে পারে, আমার নানির জন্য এমন কিছু করে না দিতে পারে। ওমরের এই ভিডিও অনেক আগে থেকে বলেছি, তবে এটা তার পার্সোনাল ইস্যু, এটা নিয়ে কথা বলার কোনো প্রয়োজন মনে করিনি, তাই স্কিপ করে গেছি। কিন্তু একদিন পরে আমি দেখলাম কোন এক বউ ব্যবসায়ী অন্য এক প্রতিবন্ধীর ভিডিওতে বলতেছে বউ ব্যবসা ভালো, সেলুন ব্যবসা ভালো, কিন্তু মা ব্যবসা ভালো না। ও ব্যবসা ভালো, সেলুন ব্যবসা ভালো, কিন্তু তার চেয়ে জঘন্য ব্যবসা হচ্ছে মা ব্যবসা। এইবার তখন এই কথার পরে নরমালি আমি একটা ক্লিয়ার মেসেজ দিলাম এর উদ্দেশ্যে, তখন এ আমাকে বলল যে তারা এই টপিকটা লয় রোস্ট করতে আছে আর মনে হয় তারা মানুষের বাচ্চা না। প্রথম কথা হচ্ছে ওমরকে মা ব্যবসায়ী বলেছিস তুই, আর অমানুষ হইলাম আমরা শুধুমাত্র তোকে নিয়ে কথা বলার জন্য। দ্বিতীয় কথা হচ্ছে নিজে বিয়ে করে বউরে নিয়ে ব্যবসা করে আরেকজনকে বলছিস মা ব্যবসায়ী, আর অমানুষ হইলাম আমরা। মাকে ভালোবাসার কথা বলতে চাস একটা ভিডিওতে, তাও সেগুলো পেজ কিংবা চ্যানেলে আপলোড দেয় না, সামান্য প্রোফাইলে আপলোড দিতে সেখান থেকে ইনকাম হয় না, আর সেই লোককে তুই মা ব্যবসায়ী বললি আর অমানুষ হইলাম আমরা। যার মিলিয়ন মিলিয়ন ভিউ আসে এমনিতেই সে নাকি মা নিয়ে ভিডিও করেছে ব্যবসার জন্য, এই কথা বললি তুই আর অমানুষ হইলাম আমরা। কেমনে রে ভাই একটু বলতো? আমি জানি তোর কাছে এই কথাটার কোনো উত্তর নেই, তবে প্রমাণ করে দিচ্ছি তুই আসলে এই কথাটা বলেছিস আলোচনায় আসার জন্য। আল্লাহর কসম করে কইছি এই কথা আমি উমর ভাইয়ের কইনো। ওইটাই প্রমাণ করবো, আগে ভিডিওটা একবার দেখে আসি। হৃদয়, বউ ব্যবসা ভালো না সেলুন ব্যবসা ভালো? বউ ব্যবসা ভালো, সেলুন ব্যবসা ভালো, কিন্তু তার চেয়ে জঘন্য ব্যবসা হচ্ছে মা ব্যবসা। তোরে প্রশ্ন করলো সেলুন আর বউ নিয়ে, এখানে মারে পাইলি কই ভাই? মা ব্যবসা মানে কি? এই যে ওমর মারে নিয়ে ভিডিও করে এটা দেখে বললে নাকি? আরে না 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 রে ভাই, তোর ইনোসেন্স এরা দেখে মনে হইতেছে মাত্র তুই জন্ম নিয়ে তুই ওমরকে চিনিসই না। ওমর যেদিন মারে নিয়ে ভিডিও আপ দিল তার পরের দিন তোদের এই ভিডিও বানাইতে হইলো, আবার কস আমি অফরোরে কইছি এটা না? আমি অফরোর ভিডিওটা দিয়েছি, হাতে চাঁদের বেতার মারা লই ভিডিওটা বানাইছে। আমি অফরোরে কইছি যে হাতে মা লই ভিডিও বানায়, কথা বুঝিনি? তাইলে তুই ভাই ওইখানে কইতিস যে আমি অফরোরে কইছি, কিন্তু তুই ওইখানে খোঁচা মাইরা দিয়া এখন আইসা কইতাছস আমরা না বুঝে নাকি ভিডিও বানাইতেছি। যদি তারা মানুষের বাচ্চা হইতো তাহলে হুরাটা ভিডিও চাই হুরা কথা বুঝি আর যদি রোস্ট করলো। আচ্ছা ওয়েট, ওমরকে নিয়ে কিছু বলস নাই, বলছস কারে অফরোরে? আচ্ছা ওয়েট, ওমর তো তার ভিডিওর মাধ্যমে তার মায়ের প্রতি ভালোবাসা দেখাইছে, যখন এইটা অফরোরে প্রশ্নগুলো তখন তুই এইটা কেন বললি? ভালোবাসা তুমি প্রকাশ করে গোপন না, তুমি এটা ওপেন করবে কি লাগে? যেই বউকে পর্দার আড়ালে গোপনে রাখা উচিত, তোরা সেই বউকে দেখিয়ে ব্যবসা করস, তাতে কোনো সমস্যা নাই। সেখানে ওমর তার সামান্য মাকে ভালোবাসার কথা কইলেই দোষ, আর এই বউ যদি তোদেরকে আমরা ধরাই দিই তাহলে আমরাই অমানুষ, তাই না বল? হ্যাঁ তারাই বারবার করে মানা করছি যে ভিডিওটা যখন আপলোড না দেয়, ইয়ার হরে দিয়ে ভিউ কামানের লাই ভিডিওটা আপলোড করে একটা যায় ঝামেলা লাগাই দিছে। ওর এই কথা থেকে মিডিয়াতে মা ব্যবসায়ী কথাটা একদম ছড়াই গেছে, তাই ও যতই কসম করে বলুক না কেন এর দায়ভার ওরে নিতে হবে, সাথে অপর যেহেতু এই ভিডিওটা ছড়াইছে সাথে অপরও কিন্তু সমানভাবে দায় নিতে হবে। শোন ভাই, এখন যদি বলিস ভালোবাসা গোপনে দেখাইতে বলছি, এই কথাটাও আমি অপরেই বলছি, তাহলে তুই ভাই দেখাইস যে ভিডিওটা অপরে নিয়ে দেখাইলি না, ওই ভিডিওতে কোথায় অপর তার মানে ভালোবাসা দেখাইছে? যাদের বউকে না দেখাইলে সকাল বিকাল দুই বেটা পেটে ভাত জোটে না, ওরা আবার আইসা আমাকে অমানুষ বলে। ভাই আসলে পটে খেয়ে এত বড় হইছে। এর তো ভাই বউ রয়েছে বলা কিছু সুযোগ পাইছি, কিন্তু সালার টুকাই টিকটকার গুলো কি কমু কন্ত? মা ব্যবসায়ী, মা ব্যবসায়ী, মা ব্যবসায়ী, মা ব্যবসায়ী, মা ব্যবসায়ী, মা ব্যবসায়ী, মা ব্যবসায়ী। ভাই শোন, তোরে নিয়ে বেশি কিছু বলার নাই, একটা কথাই শুধুমাত্র বলার আছে, গরুর গলায় যেমন আইডি কার্ড চলে যেমন লাগে তোর ভাই দেখতে অমনই লাগে। আরেকটা কথা বলে যায়, ওমরের যদি ইচ্ছাই থাকতো এই বিষয় নিয়ে ব্যবসা করে তাহলে সে এই ভিডিওটা তার চ্যানেল কিংবা পেজে আপলোড করতো, যেখানে আপলোড দিলে তার ইনকাম হইতো, কিন্তু সে তো ভাই সেখানে আপলোড করেনি, শুধুমাত্র একটা সামান্য প্রোফাইলে আপলোড করেছে যেন তার ফ্যামিলির লোকজন এটা দেখতে পারে, আর ভিডিওতে জাস্ট মাকে ভালোবাসার কথা বলেছে, কারণ চেহারা বেচা খায় নাই। আর একটা কথা বলে যাই, আপনারা অনেকে বলেন আমি কেন ওমরের পক্ষ নিয়ে ভিডিও বানাই, তাকে রোস্ট করতে পারি না। আপনাদেরকে ভাই অনেকবার বলেছি ওমরের যদি রোস্ট করার মতো কোনো টপিক আপনারা খুঁজে দিতে পারেন কিংবা আমি ভাই অবশ্যই রোস্ট করব, তবে তার আগ পর্যন্ত কমেন্টে ঘেউ করা বন্ধ করেন। আর একটা গোপন খবর শুনলাম দীপু ভাইরে নিয়ে নাকি একটা মিউজিক ভিডিও আসতেছে আমাগো ওমর ভাই, মানে আবারও বাংলাদেশ আর দুবাইয়ের মধ্যে একটা গ্যাঞ্জাম লাগার আশঙ্কা দেখতে পাচ্ছি। তাতে আমার কি, আপনারা শুধু আমার উপরে ডান পাশে ক্লিক করে আমার নতুন পেজটা ফলো করে দিলেই হবে, আর চ্যানেল থেকে দেখলে নিচে ক্লিক করে সাবস্ক্রাইব করলেই হবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলো লাইক করেন, পেজ ফলো করেন, আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন।